ক্লাস 6 ইংলিশ ফর টুডে 2026 তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা লেসন 6 পৃষ্ঠা নাম্বার 17 এবং 18 আলোচনা করব। তার আগে চলো প্রথমে কিছু শব্দের অর্থ দেখে নিই, তাহলে তোমার লেসনটি পড়তে সুবিধা হবে। দেখো, 1 নাম্বার স্যাটারডে শনিবার, উইকলি সাপ্তাহিক, স্পেশাল বিশেষ, তারপরে ডিজিস রান্না করা, রান্না করার পদ মানে পাত্র, বাসনপত্র। তারপর একটা দেখো, সবগুলি একে একে দেখে নিবে। এই হয়ে গেল সম্পূর্ণ শব্দের অর্থ। তারপরে এখন চলো দেখি এই শব্দের অর্থ পরে যে তোমাদের লেখাটুকু আছে সেটুকু পুরো উচ্চারণ সহ। উচ্চারণ দেখো, মিলাস স্কুল ইজ ওপেন, মিলার স্কুল খোলা আছে। বাট ফ্রাইডে এন্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ, কিন্তু শুক্রবার ও শনিবার বাবার সাপ্তাহিক ছুটি। তারপরে পড়তেছে, ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডে, বাবা কখনো কখনো শনিবার সবার জন্য বিশেষ খাবার রান্না করতে ভালোবাসে। তারপরে বলতেছে, ইটস টু কুক টাইম ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল, এখন দুপুর 2টা, মিলার স্কুল থেকে ফেরার সময়। তারপরে বলতেছে, মাদার ইজ সেটিং দ্য টেবিল, মা খাবারের টেবিলে সাজাচ্ছে। তারপরের অংশ এই দেখো, উচ্চারণ এবং নিচে বাংলা অর্থ সম্পূর্ণ পড়ে নেবে। সুন্দর করে দেওয়া আছে। এবার চলো দেখি আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 18। এখানে যে 3টি বা 5টি সম্ভবত প্রশ্ন আছে দেখে নেবে। সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ডায়লগ আকারে লিখতে হবে। আমি সাজিয়ে দিয়েছি, যেমন তুমি একটা নাম দিবে, তারপরে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি। তারপরে বি নাম্বারে অর্থাৎ আরেকটি নাম দিবে। এখানে বলতেছে মাই ফেভারিট ফুড ইজ মুরগ পোলাও, আমার প্রিয় খাবার মুরগ পোলাও। পরের লাইনে বলতেছে, হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, তুমি সাধারণত এটা কোথায় খাও। তারপরে বি নাম্বারে বলবে, আই ইউজুয়ালি হ্যাভ ইট এ হোম, আমি সাধারণত এটা বাসায় খাই। তারপরে হু প্রিপারস ইট, এটা কে রান্না করে। তারপরে যে বি নাম্বার আরেকটি নাম দিবে, অর্থাৎ 2টি নাম দিয়ে ডায়লগটা লিখবে। এগুলো পুরো ডায়লগটা সাজিয়ে দিয়েছে। এখন টু 18 নম্বর পৃষ্ঠার টু এই লেখাটুকু আছে। দেখো, এই লেখার বাংলা কি বলতেছে, যে একজন বন্ধুর সাথে অংশ এ একটি সংলাপ অনুশীলন করো। মনে রাখবে, কথা বলার সময় ঠিক জোর করে এবং সরু ওঠানামা করে ব্যবহার করবে। তোমাদের এটা হলো কথা। এখন কিভাবে করবে সেটা এখানে লেখা আছে, এটা কয়েকবার পড়লেই বিষয়টি বুঝতে পারবে। তোমার সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, বুঝে নেবে।
তারপর দেখো থ্রিতে তোমাদের এরকম বক্স আছে, এই বক্স থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি শূন্যস্থান পূরণ করে দিয়েছি, যেমন এ নাম্বারে এটি বসছে, এই নাম্বারে এটি, সি এই লাল শব্দ, ডি এই সবগুলি কিন্তু এই বক্স থেকে আমি নিয়ে আসছি। এইভাবে তোমরা এই লেসনটি সম্পূর্ণ করবে। আর কিছু বাকি রইল না আজকের মতো। আগামী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।